Marine octopus. Mashallah, mashallah, mabruk. Oh my God. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি ফিশিং করতে তিউই। এখন ভোর সকাল 6টা বাজে। আমরা নামাজ পড়ে বের হয়ে গেলাম। আমি ফিশিংয়ে নিচ্ছি আজকে আপনার হুমা মাছ এবং চিংড়ি মাছ। আগে আমি কখনো হুমা মাছ ইউজ করিনি, প্লাস স্লাইস করে নিয়ে নিয়েছি আমি। আর এখন পেট্রোল পাম্পে চলে আসলাম। পেট্রোল পাম্প থেকে আমি পেট্রোল নিয়ে নিচ্ছি। এখন ভোর হয়ে গেল, আমাদের একটু আর্লি বের হলে ভালো হতো। রাস্তা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এখন কিন্তু ফুল হাইড্রেট হয়ে গেছে, পানি কিন্তু আর অল্প বাকি আছে। এই সময়ে পৌঁছে যেতে পারলে কিন্তু ভালো হতো আমাদের। আরও 20 মিনিট মতো লাগবে স্পটে পৌঁছতে। আজকে এটা হচ্ছে আমাদের ফিশিং স্পট। প্রচুর বাটা মাছ দেখা যাচ্ছে এখানে। আমরা এখানে 1 ফিট পর্যন্ত আপনার হোয়াইট ক্লিয়ার লাইন ইউজ করে থাকি, নাইলন। মাছ যাতে বুঝতে না পারে, কালার এরকম কালার ব্র্যাডেড লাইন দেখলে বা নাইলন লাইন দেখলে মাছ কিন্তু লোরগুলোকে খেতে চায় না বা অ্যাকশন দিতে চায় না। তাই আমরা কি করি, এখানে কিছু ক্লিয়ার লাইন লাগায় রাখি আমরা। এর সাথে জয়েন করবো এটা আমরা। এটার সাথে এখানে জয়েন করে দিব এটা আমি। আর এই পাশেরটা লোরের সাথে যাবে, লোরটার সাথে। এ পর্যন্ত না হলে আমি 12টা লোর হারিয়ে ফেলছি ফেসে। এটা আবার নতুন নিলাম, কালকে 2টা লোর নিলাম আবার। আমি কিন্তু যখন আপনারা দেখেন, খেয়াল করলে একটু করে, যখন আমি ফিশিং করতে আসি আমি কিন্তু আনবক্সিং করি। নতুন একটা লোর আমার খুলতে হয়, এবার নতুন প্যাকেটগুলো আমাকে, তাহলে বুঝতে পারেন যে আমার লোরগুলো ফেসে যায়। এখানে পাথর বেশি দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো এখানে এভাবে ফেসে যায়। এখানে আমরা এই পাশটা এইভাবে লাগাবো। আমি কিন্তু স্ন্যাপ ইউজ করবো না, ডাইরেক্ট লাগাই দিব। স্ন্যাপ ছাড়াই লাগাই দিব আমি এখানে। অবশিষ্ট লাইনটা কেটে ফেলবো। শুরু করা যাক, বিসমিল্লাহ। 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 আমি এখন অনেকক্ষণ তো ট্রাই করলাম লোর, তো বুঝলাম না লোর দিয়ে হচ্ছে না। আমি আরেকটি নতুন হুক আনছি আমি,
সেটি ইউজ করে দেখি। ওই হুকটা লোর আমি এখানে কেটে দিচ্ছি, ওই হুকগুলো ইউজ করে দেখি। এখানে কেটে দিচ্ছি আমি লোরও ট্রাই করলাম, আর্টিফিশিয়াল হুকগুলো ট্রাই করলাম, এক নসিব কিচ্ছু হলো না। এখানে আমি এখন হুমা মাছ লাগাচ্ছি, একটি হুক দিয়ে হুমা মাছ লাগাই দেখতেছি কী অবস্থা। বিসমিল্লাহ। তিনটা হুক লাগাইছি আমি, তিনটা হুকের মধ্যে একটা হুকের মধ্যে লাগাবো আমি চিংড়ি মাছ, আর দুইটা হুকের মধ্যে লাগাবো আমি হুমা মাছ। আসলে সমস্যা কি, ওমান সাগরের মধ্যে এখন প্রাইভেট সেক্টরে দিয়ে দিছে আপনার এই সাগরের মাছ ধরার জন্য। এখন ওভার ফিশিংয়ের কারণে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না, বেশি ওভার ফিশিং হচ্ছে এখন সাগরে। আমি তিনটা সাইজের বড়শি লাগাইছি এখানে। দেখি নসিবে কি আছে। বিসমিল্লাহ। মাফি ফায়দা মাশাআল্লাহ। আমাদের একটা ক্যাচ হয়েছে, বিসমিল্লাহ হয়েছে। ও মাই গড, স্ন্যাপার একটা বিসমিল্লাহ হয়েছে আমাদের। ও মাই গড, গুড ক্যাচ। ও আমি আমার চিংড়ি মাছগুলো এগুলো এখানে নিয়ে ফেলি একটু অল্প বরফ দিয়ে। ও মাশাআল্লাহ, যাক বিসমিল্লাহ তো হয়ে গেল আমাদের। জিগ মাফি ফায়দা, জিগ আনা মাফি হোপ, জিগ জিগ মুশকিল, জিগ আলাতুল ইমসিক তাহাত। সেট আপ করে দিয়েছি বড়শি, আর রেগুলার যেটা আমি ইউজ করি সেটা দিয়ে আমি বাইতেছি। একটু লুজ করে দিয়েছি ড্র্যাগ। আমার লোর কি ফেসে গেছে কিনা আল্লাহ জানে, না ফাঁসে নাই। ও মাই গড, আরেকটি ধরছে, আরেকটি আমাদের সেকেন্ড ক্যাচ। এটা মাছগুলি কাটতে অনেক কষ্ট, অনেক স্বাদের মাছ, খুব কষ্ট এগুলি কাটতে। তারপরে ছেড়ে দিব এগুলা। আমি তো মনে করছি বিশাল বড় মাছ। خلي يمسك مني مرة ثانية. بعدين أكتوبس سيسي مني شوف مني. Oh my God. আরেকটা পাইছি আমরা, এটা আমাদের 3 নম্বর ক্যাচ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওহো সেই সাইজ এটাও, এটাকে আমরা বলি জিব্রা। আমরা একটা পাইছি শেরি কোরাল, আর একটা পাইছি অক্টোপাস, একটা পাইছি জিব্রা, আর দুইটা পাইছি ওগুলো ছেড়ে দিছি আমরা। ওগুলো মাছ ঠিক না, ওগুলো অনেক কষ্ট কাটতে। আজকে আমি গ্লোভসও আনিয়ে ইশিট। আমি আমার ফিশিং লাইফে এই প্রথম অক্টোপাস পেলাম, দেখতে পাচ্ছেন, ফার্স্ট অক্টোপাস।
আমরা আজকে অনেক স্পট চেঞ্জ করছি, ওই স্পটে গিয়েছিলাম একদম দূরে, অনেক সময় নষ্ট করছি আমরা ওইখানে। আমাদের চিংড়ি মাছও শেষ হয়ে গেছে, শেষের দিকে আর নাই, লাস্ট এই পিসগুলো একদম লাস্ট, আর নেই আমাদের চিংড়ি মাছ। আমার সাথে আরেকজনে ফিশিং করতেছে এখানে, উনি আসছে অনেক দূর থেকে, আমি ওনাকে আমার থেকে আরও চিংড়ি মাছ দিয়েছি, উনি লোড নিয়ে আসছে, কোনো খাবার নিয়ে আসেনি ফিশিংয়ের জন্য, বাইট নিয়ে আসেনি আর কি। এখন একটা কাজ করতে হবে, আমার যখন শ্রিম শেষ হয়ে গেছে, আমি এখান থেকে অক্টোপাস কেটে অক্টোপাসগুলো আমি টোপ হিসাবে ইউজ করব, দেখি ধরা যায় কিনা মাছ। ও বাহ, আমার কি একটা মাছ ধরছে, বিশাল এক মাছ। ও মাই গড, এটা কি মাছ? ওহো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাবরুক। ওয়াও, দেখে আসবে কিনা জানি না, তোর নিচ থেকে আমি ঘুরে দিয়ে থাকি। ও মাই গড, আগেগুলো কিন্তু আমরা বারকা থেকে কিনে খেতাম এই মাছগুলি, এগুলো হচ্ছে কপারের মতোই, এগুলো হচ্ছে কালারফুল কপার আর কি, ধরতে গেলে দাঁতগুলো সেম। ও মাই গড, অনেক পাওয়ারফুল মাছগুলি, এটা ভিতরে চলে গেছে একদম। ও শিট, আমরা এই রেস্টুরেন্ট এটাতে আসলাম, এখানে আজকে আমরা লাঞ্চ করব। এখানে ইন্টেরিয়ার কিন্তু এত সুন্দর না, তবে এখানে খাবারগুলো কিন্তু খুবই স্বাদ হয়। এই খাবারগুলো যদি আমাদের আমরা যেখানে থাকি সেখানে হলে কিন্তু এগুলোর প্রাইস হতো আপনার 3 রিয়াল নিয়ে ফেলতো মিনিমাম, আর চিকেন বিরিয়ানি কিন্তু 1 রিয়াল 800, 2 রিয়াল নিয়ে ফেলতো, এগুলো কিন্তু এরা না 1 রিয়াল 200। আমরা আগে খেয়েছিলাম এখানে চিকেন বিরিয়ানি, আজকে একটা চিকেন একটা মাটন অর্ডার করছি আমরা, ফ্রেশ মাটন। বিসমিল্লাহ। এখন বিদায়ের সময় হয়ে গেল, চলে যাচ্ছি আমরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।